হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো যারা আগের ভিডিওটা দেখোনি, প্রথম পার্টটা ফোর টেকিং ব্লাউজের, সেটা তোমরা কিন্তু আগে দেখে নিও, তারপরে বুঝতে পারবে এটা হচ্ছে আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব। তো তার আগে দেখিয়ে দিচ্ছি আমি ব্যাক পার্টটা কীভাবে কাটিং করেছিলাম। তো এটাতে আমি স্পিডে দেখাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই গিয়ে আগে প্রথমে ব্যাক পার্টটা কাটিং দেখে নেবে, তারপরে কিন্তু ফ্রন্ট পার্টটা দেখে বুঝতে পারবে। তো চলো আজকে আমি তোমাদের দেখাবো ফ্রন্ট পার্টটা কীভাবে কাটিং করব। খুব মনোযোগ সহকারে দেখবে, আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে, কারণ আমি পুরো ডিটেলসে বলেছি এখানে। তো চলো সামনের পার্টটা করব ড্রয়িং। তো প্রথমে আমরা কি করব, এটাকে প্রথমে একটা স্ট্রেট দাগ দিয়ে নেব আমাদের কাপড়টাকে সোজা করার জন্য। এবার নিয়ে নেব আমরা লম্বার মাপ। তার আগে আমাদের কি করতে হবে, যেটা শোল্ডার আছে সেটাকে আমরা হাফ করে নেব। তো শোল্ডার আছে আমার 14 ইঞ্চি, তো হাফ নিলাম 7 ইঞ্চি, আর এটাকে আমরা ডাউন করব 1 ইঞ্চি। এটা আমাদের প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে হবে 1 ইঞ্চি, এইভাবে ডাউন থাকবে, আর এই দিক থেকে থাকবে আমার 2.5 ইঞ্চি। তারপরে এটাকে আমরা স্ট্রেট করে দেব এরকমভাবে। বাস, এটা করে নেওয়ার পরে আমাদের নিতে হবে কি, এখান থেকে নিতে হবে আমাদের আর্মহোল বা ছাতির লাইনটা বের করতে হবে। তো আমাদের কত হয়েছিল, 6 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে হাফ ইঞ্চি প্লাস করতে হবে আমাদের ছাতি যা থাকবে। তো আমি 6 দিয়ে ভাগ করলে 6 হচ্ছে, তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করছি, মানে হচ্ছে আমাদের 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে আমরা এইভাবে মার্ক করে নেব। এটা হয়ে গেল আমাদের ছাতির লাইন। এবার আছে আমার ছাতি হচ্ছে 36কে আমরা কি করব, এখানে 36কে আমরা এখানে 4 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে 9 ইঞ্চি। এখানেও আমি কোনো রকম এক্সট্রা কিন্তু নিচ্ছি না, আর 2 ইঞ্চি নিচে এক্সট্রা, এখানে আমরা কোনো কিন্তু লুজ দিচ্ছি না। এবার এখান থেকে আমরা নেব লেন্থের মাপ। তো লেন্থের মাপ আমরা কোথা থেকে নেব, যেহেতু আমরা যেহেতু আমাদের ডিপ গলা হবে, সেহেতু আমরা এখান থেকে লম্বার মাপটা নেব, এইখান থেকে। ঠিক আছে, তো লম্বা হচ্ছে আমাদের 16 ইঞ্চি, তো 1 ইঞ্চি প্লাস করছি, 17 নিচ্ছি। ঠিক আছে, লম্বাটা আমরা কিন্তু এখান থেকে নিলাম, দেখো যেখান থেকে আমরা পুরটাকে মাইনাস করেছি সেখান থেকে আমরা কিন্তু নিচ্ছি। তো এখানে আমরা কোমরের মাপটাকেও নিয়ে নেব। কোমর হচ্ছে আমার 30 ইঞ্চি, তো আমাদের কাছ থেকে আমাদের 34 পর্যন্ত কিন্তু এখানে আমরা 2 ইঞ্চির ডার্ট দেবো। ঠিক আছে, তোমরা চাইলে আরও দিতে পারো, কিন্তু 2 ইঞ্চি ডার্ট দিলেই ঠিকঠাক চলে আসে। তো এখানে আমরা 2 ইঞ্চির কিন্তু টেকিং দেবো এখান থেকে। তো আমাদের 2 ইঞ্চি যেমন এক্সট্রা আমাদের ভেতরে থাকবে, তো 2 ইঞ্চি আরও এক্সট্রা নিতে হবে আমাদের টেকিংয়ের জন্য। তো এখানে আমরা 2 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নিচ্ছি, কারণ আমাদের এখানে টেকিং হবে। এবার কি করব, আমরা এই দাগগুলো মিলিয়ে নেব। তাহলে এদিকটা পুরো আমার রেডি হয়ে গেল। এবার করতে হবে আমাদের শোল্ডার মাইনাস। তো শোল্ডার মাইনাস কিভাবে করব, এখানে আমাদের শোল্ডার মাইনাস করতে গেলে আমাদের কয়েকটা মাপের প্রয়োজন হয়। তো সেটা হচ্ছে আমাদের যে গলার শেপ সেটা কি থাকবে, আর আমাদের রেডি শোল্ডার কতটা থাকছে, আর আমাদের গলার যে শেপটা সেটা কি থাকছে। তো এখানে আমাদের রেডি শোল্ডার থাকছে 2.25 ইঞ্চি, আর আমাদের এখানে শেপ থাকছে গোল। তো আমাদের গলার শেপটা থাকছে গোল, আর আমাদের যে গলার লেন্থ থাকছে সেটা হচ্ছে আমাদের 7 ইঞ্চি। যেহেতু এটা সামনে ডিপ করছি, তো 7 ইঞ্চি আমি নিচ্ছি। তো 7 ইঞ্চি অনুযায়ী তাহলে আমাদের কত মাইনাস করতে হবে, -75। তো -0.70 মানে -2.75। তো আমাদের কি করতে হবে, 3.25 ইঞ্চি মাইনাস করতে হবে। তো 14 ইঞ্চি থেকে 3.25 ইঞ্চি আমরা মাইনাস করব। তো 1 ইঞ্চি, 2 ইঞ্চি, আর এখান থেকে 1.25 ইঞ্চি, মানে হচ্ছে আমাদের 11 ইঞ্চি 2 সুত। আমাদের 11 ইঞ্চি 2 সুতটাকে এবার আমরা কি করব, এরকমভাবে ভাগ করে নেব, হাফ করে নেব। তো হাফ করলে কত আসছে আমাদের, 5 ইঞ্চি 6 সুত। তো এখানে আমরা 5 ইঞ্চি 6 সুতে মার্ক করব এইভাবে। ঠিক আছে, তো 5 ইঞ্চি 6 সুতে করার পরে যেহেতু এখানে আমাদের ডিপ, তার জন্য কি করব, আমরা এই যে ডাউন সেটা কিন্তু রাখবো না, সেটাকে আমরা স্ট্রেট করে নেব এইভাবে। এটাকে আমরা স্ট্রেট করে নিলাম। এবার এখান থেকে আমাদের নিতে হবে, এখান থেকে আমাদের 5 ইঞ্চি 6 সুতে নিতে হবে, দিয়ে আমরা এটাকে আর্মহোল ড্র করব। তো এখান থেকে আমাদের আগে দাগ দেব না, এখান থেকে আমাদের কি করতে হবে, যখন আমাদের সামনের গলা ডিপ হয় তখন আমরা কিভাবে আর্মহোল ড্র করি,
এখানে যে মিডিল আছে সেই মিডিলটাকে আমরা এইভাবে দেখে নেব কোথায় আমাদের মিডিল আছে। তো এখানে আমাদের মিডিল পয়েন্ট করলাম। এবার এখান থেকে আমরা কি করব, বাইরের দিকে 2 সুত দিই, এইভাবে বাইরের দিকে 2 সুত আর ভেতর দিকে 2 সুত। তো এটাকে আমরা কি করব, এর সঙ্গে মার্ক করে নেব এইভাবে, ঠিক আছে। আর এখান থেকে আমাদের 40-এর ওপরে যখন হবে তখন হবে কত, 1 ইঞ্চি, আর 40-এর নিচে থাকলে হবে আমাদের 1.25 ইঞ্চি। তো এখানে আমরা 1.25 ইঞ্চিতে মার্ক করলাম। এবার দেখো এটাকে আমরা এইভাবে শেপ দিয়ে নেব। তো বুঝতে পারলে আমাদের যেটা ভেতরে হবে সেটা হবে আমাদের সামনের আর্মহোল, আর এটা হবে আমাদের পিছনে। তো পিছনে তো আমরা করে নিয়েছি, তার জন্য আমরা শুধুমাত্র এখানে সামনেরটাই করলাম। তো এই হয়ে গেল আমাদের আর্মহোল ড্র হয়ে গেল। এবার দেখো আমাদের কি করতে হবে, এখান থেকে গলার লেন্থ নিতে হবে। তো আমাদের গলার যে রেডি শোল্ডার সেটা কতটা ছিল, 1.25 ইঞ্চি। তো 1.25 ইঞ্চি আমাদের যদি হয় তাহলে তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিতে হবে দুই দিকে সেলাইয়ের জন্য। তো আমরা 3.25 ইঞ্চি মার্ক করলাম। তাহলে আমাদের গলার চওড়া কতটা থাকলো, যেটা এক্সট্রা পড়ে থাকলো সেটা আমাদের গলার চওড়া বেরিয়ে গেল। তো আমার 3 ইঞ্চি 2 সুত মতন গলার চওড়া থাকলো। তো এখান থেকে আমি কি করব, 7 ইঞ্চি আমাদের গলার ডিপ। তো দেখো আমাদের যে ছাতির লাইন সেটা থেকে নিচে যাচ্ছে। তো যখনই নিচে যাবে তখনই কিন্তু আমরা এখানে আরও হাফ ইঞ্চ এখানে ডাউন করে দেবো। এখানে আমরা আরও হাফ ইঞ্চ এখানে কিন্তু আমরা মাইনাস করে দেবো এইভাবে। কারণ যখনই আমাদের ছাতির লাইন থেকে নিচে যাবে তখন কিন্তু আমাদের এটাকে মাইনাস করতে হবে। তো এখান থেকে দেখো আরও হাফ ইঞ্চ মাইনাস করে দিলাম। তো এটা হয়ে গেল আমাদের মাইনাস, পুরোটাই আমাদের এখানে কিন্তু মাইনাস হবে। আমাদের লেন্থ কিন্তু ছোট হবে না, তোমরা চিন্তা করবে না, কোনো লেন্থ কিন্তু আমাদের ছোট হবে না। তো এখান থেকে আমরা কি করলাম, গলাটাকে আমরা কি করব, এখানে গোল শেপ দিয়ে দেব। যেহেতু আমি গোল রাউন্ড শেপ দেব তাই আমি এখানে রাউন্ড দিলাম, তোমরা চাইলে যে কোনো ডিজাইন করতে পারো। তো দেখো আমাদের এখানে শেপটা দেওয়া হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের গলা পুরো রেডি এই দিকটা। এবার আমাদের করতে হবে টেকিনের মাপ। তো টেকিনের মাপের জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের ধরতে হবে, ধরে আমাদের যে পয়েন্টের মাপ সেটাতে মার্ক করতে হবে। তো আমার পয়েন্ট আছে 10 ইঞ্চি, তার সঙ্গে আমরা হাফ ইঞ্চ প্লাস করব, কারণ এখানে আমাদের সেলাই মার্জিন যাবে। তো আমরা এখানে কত নেব, 10.5 ইঞ্চি। আর এই দিক থেকে আমরা পয়েন্ট টু পয়েন্টের যে মাপ সেটা নেব। তো আমার পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্ব আছে এখানে 8 ইঞ্চি। তো 8-এর অর্ধেক কত হলো, আমার 4 ইঞ্চি। তো এটা হয়ে গেল আমাদের পয়েন্টের মাপ। তো এখান থেকে আমরা যদি 4 ইঞ্চিতে ড্রয়িং মার্ক করি তো এখানে আমরা দেব 3.5 ইঞ্চি, হাফ ইঞ্চি কমিয়ে নেব। তো এটার সঙ্গে এটা আমরা স্ট্রেট দাগ দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা 2 ইঞ্চি টেকিন দেব। তো 2 ইঞ্চি টেকিন আমরা এখানে নিয়ে নিলাম, তারপরে এটার সঙ্গে এটা শেপ দিয়ে নিলাম। এবার এটার সঙ্গে এটা আমরা মিলিয়ে নেব এইরকমভাবে, বুঝতে পেরে গেছো। এবার যে আর্ম হোলটা আছে সেখান থেকেও আমাদের কিন্তু নিতে হবে, এখান থেকে আমরা টেকিন দেবো 1.25 ইঞ্চি। তো 1.25 ইঞ্চির আমরা টেকিন দিলে কি হবে, আমাদের 1 ইঞ্চি টেকিন দেবো। তো হাফ ইঞ্চ করে আমরা এখানে 1 ইঞ্চি টেকিন দেবো। তো এইভাবে এটা হচ্ছে আমাদের দেখো এটা হচ্ছে ক্রস জায়গা। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এই দিকে হাফ ইঞ্চ আর এইদিকে হাফ ইঞ্চ নিয়ে আমাদের এটার সঙ্গে এটা কিন্তু তো এখানে দেখো আমাদের মার্ক হয়ে গেল। এটা হবে আমাদের একটা ডাট। তো একটা দুটো তিনটে ডাট আমরা পেয়ে গেলাম। আর এখান থেকে আমাদের করতে হবে কি, এই যে লেন্থ আছে সেটাকে আমাদের কি হাফ করে নিতে হবে, হাফ করে নেব। তো হাফ করে আমাদের এখানে আসছে। তো তার থেকে আরও হাফ ইঞ্চি আমরা নিচের দিকে যাব। তো নিচের দিকে গেলাম, দিয়ে আমাদের এটার সঙ্গে এটা কিন্তু আমাদের এখানেও মিলিয়ে নিতে হবে। এখানে আমরা হাফ ইঞ্চি। তো দেখো এটা হয়ে গেল আমাদের 3টে পার্ট হয়ে গেল। আর এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা হাফ ইঞ্চ দেবো। তাই এখানে 2 সুত আর এখানে 2 সুত। তো এটাকে আমরা মার্ক করার আগে আমরা কি করব, আমরা 4টা কিন্তু পেয়ে গেলাম দেখো পয়েন্ট। তো 4টে পয়েন্ট পেয়ে গেলাম। তো দেখো আমাদের 1 ইঞ্চি এক্সট্রা নেওয়ার কারণ হচ্ছে আমাদের 1 ইঞ্চি এখানে আমাদের টেকিন দেবো। তো এখানে আমাদের তখন 1 ইঞ্চি আমাদের কমে যাবে, তার জন্য আমরা কি করেছি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার দেখো আমরা এখান থেকে কতটা টেকিন দিয়েছি, 2 ইঞ্চির টেকিন দিয়েছি। তো 2 ইঞ্চি যখন আমরা টেকিন দেব তখন আমরা কি করব, এখান থেকে যে দূরত্বটা নেব সেটা কত নেব। তো 2 ইঞ্চ যদি টেকিন দিই তো এখান থেকে আমরা টেকিনে যে দূরত্বটা দেবো সেটা দেবো কত,
1.5 ইঞ্চি, 1/2 ইঞ্চ কম দেবো। তো এইদিকে 1.5 ইঞ্চি আমরা মার্ক করে নেব, এই দিকেও 1.5 ইঞ্চি আমরা মার্ক করে নেব। আর এই দিক থেকে কিন্তু আরও কম নেব, এখান থেকে যদি 1.5 ইঞ্চি নিই তো এখান থেকে আমরা 1 ইঞ্চি নেব। এখান থেকে আমরা 1 ইঞ্চি দাগ দেব। তো দেখো এখানে আমাদের এটা হয়ে গেল মেন পয়েন্ট। তো এখান থেকে আমাদের মার্কটা করে নিতে হবে এইভাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট। এইভাবে কিন্তু আমাদের মার্ক করে নিতে হবে, আর এটার সঙ্গে এটা মার্ক করে নেব। তো দেখো আমাদের কিন্তু 4টে টেকিং হয়ে গেছে। এবার আমাদের দেখতে হবে এখান থেকে কতটা আসছে, 6 ইঞ্চিতে আসছে, তো এই দিকে আমাদের 6 ইঞ্চি আসছে নাকি। তো এই দিক থেকে দেখো আমাদের 6 ইঞ্চি থেকে 1 সুত কম আছে। ঠিক আছে, তো এখানেও আমরা 6 ইঞ্চি থেকে 1 সুত কমে একটা মার্ক করে নেব। এইভাবে এইভাবে করে নিলাম। তো এটাকে আমরা কি করব, এরকমভাবে সোজা এদিক থেকে আমরা 1/2 ইঞ্চি দিয়ে এটাকে আমরা সোজা এভাবে দাগ দিয়ে দেবো। তো এটাও আমাদের মাইনাস হয়ে যাবে। এবার এখানে আমাদেরকে একটা শেপ দিতে হবে, যেমন প্রিন্সেস কাটের আমরা শেপ দিই সেরকমভাবে। তো শেপটা কিভাবে দেবো, এখান থেকে যেটা মিডিল হবে, মিডিলে আমরা একটা মার্ক করলাম। তো আমার 6 ইঞ্চি আছে, তো কি করলাম 3 ইঞ্চি দাগ দিলাম। এবার 3 ইঞ্চি থেকে এখানেও আমাদের একটা মিডিল করতে হবে, তো 1.5 ইঞ্চি দাগ দিলাম। এখান থেকেও আমাদের 3 ইঞ্চি, তো এখানেও আমরা একটা 1.5 ইঞ্চি মার্ক করলাম। তো আমরা কি করব, এই দিক থেকে আমরা ভেতর দিকে দেব 2 সুতে দাগ, আর এদিকটা দেখবো বাইরের দিকে 2 সুতে দাগ। তারপরে এটাকে আমরা স্ট্রেট এভাবে দাগ দিয়ে দেব, এটার সঙ্গে যে হিসাব 2 সুতে আমরা এই করলাম, তারপরে এটার সঙ্গে আমরা এরকম করলাম। তারপরে আমরা এই যে আরেকটা পয়েন্ট করছি সেটাকে মিলিয়ে নিলাম। তো এখানে আমাদের কি করতে হবে, এখানে কোনা শেপ দিলে কিন্তু হবে না, এরকম করে একটা সুন্দর একটা শেপ তৈরি করতে হবে আমাদের, কোনো রকম যেন কোনা না থাকে। বুঝতে পেরেছো? তো দেখো এখানে আমার অনেকগুলো শেপ পড়ে গেছে, মানে এখানে আমার একটু ড্রয়িংটা করতে গিয়ে একটু বেশি মোটা হয়ে গেছে। তো দেখো এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে মেন শেপ। তো প্রিন্সেস কাটের মতন শেপটা আসবে। তো দেখো আমাদের প্রায় কিন্তু ড্রয়িং রেডি হয়ে গেছে। এবার দেখো আমাদের এখানে আমাদের নতুন আর্মহোল ড্র করতে হবে। নতুন আর্মহোল ড্র করতে হবে এই কারণে, কারণ দেখো এই দিক থেকে আমরা মাপবো, মেপে দেখবো কি কতটা আছে। তো এখান থেকে আমাদের কত ইঞ্চি আছে, এখান থেকে আমাদের এখানেও আমরা দেখবো কি 4 ইঞ্চি 2 সুতে, এটা হচ্ছে আমাদের পয়েন্ট, এটা হচ্ছে আমাদের পয়েন্ট। তো এখান থেকে আমাদের 4 ইঞ্চি 2 সুত, তো এখানেও আমাদের 4 ইঞ্চি 2 সুতে একটা মার্ক করে নিতে হবে। 4 ইঞ্চি 2 সুতে আমাদের এখানেও একটা মার্ক করে নিতে হবে এইভাবে। ঠিক আছে, আর এই দিক থেকে আমরা 1/2 ইঞ্চিতে একটা দাগ দেবো, দিয়ে এটাকে আমরা স্ট্রেট করে নেবো এইভাবে। তারপরে এটার সঙ্গে আমরা একটা নতুন আর্মহোল ড্র করব এইভাবে। তো এটাকে আমরা এইভাবে শেপ দেব এইরকমভাবে। তো দেখো এটা আমাদের নতুন আর্মহোল ড্র হলো, কারণ কি আমাদের এটার জন্য তো আমরা এক্সট্রা কোনো, এখানে কিন্তু আমরা কোনো এক্সট্রা কোনো মার্জিন কিন্তু নিইনি টেকিনের জন্য। তার জন্য আমাদের কি একটু ডাউন করতে হচ্ছে, ডাউন করলে কিন্তু এই জিনিসটা আমাদের ঠিকঠাক চলে আসবে। তো দেখো এটা হয়ে গেল আমাদের 4 টেকিং ব্লাউজ। আর এই দিক থেকেও কিন্তু আমাদের 1/2 ইঞ্চ ওপর দিকে যাবে, দিয়ে এটাকে আমরা স্ট্রেট এইভাবে দিয়ে নেব। তো দেখো এটা হয়ে গেল আমাদের প্রফেশনাল নিয়মে। আর নর্মালি যদি করো তো এই সেম একই রকম, এত কিছু করার দরকার নেই। যদি নর্মালি করো তাহলে কিন্তু আমাদের পয়েন্টের মাপ নিতে হবে। পয়েন্টের মাপ থেকে একটা টেকিং দিয়ে দেবো 2 ইঞ্চির, এদিক থেকে 1/2 ইঞ্চির একটা টেকিং দেবো, এখান থেকে 1/2 ইঞ্চির একটা টেকিং দেবো, মাঝখানে দূরত্বটা 1.5 থেকে 2 ইঞ্চির মধ্যে রাখবো, রেখে এখানে আমরা 1/2 ইঞ্চির একটা টেকিং দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের 4 টেকিং ব্লাউজ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না তোমরা নর্মাল যদি করো। আর এখানে আমাদের প্রফেশনাল নিয়মে কি প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আমাদেরকে দেখতে হয়, যাতে 1/2 ইঞ্চু কম বেশি না হয়। তো এটা আমাদেরকে আগে কাট করে নিতে হবে, যেমন আছে সেরকমভাবে কাট করে নিতে হবে। তো আমি এই কাপড়ে কাটিং করে দেখাবো না তোমাদেরকে, তোমরা এই যে কাটিংটা যেমন আছে সেরকমভাবে তোমরা কাটিং করে নেবে পেপারে, তারপরে তোমরা কাপড়ে বসিয়ে করবে। তাহলে দেখবে একই সেম একই রকমভাবে করবে। যদি একটু কম বেশি হয় সামনের পার্ট আর পিছন পার্টের মধ্যে, তো তোমরা আগে কি করবে, দুটো পার্টকে
এইখান থেকে এই যে আমাদের যে লম্বাটা আছে সেটা আমরা পিছন পার্টটাকে কাটিং করে এখান থেকে এর মাঝখানে বসাবো, বসিয়ে দেখে নেব কি আমাদের যে এই বডি ফিটিংসটা দুটো সমান আছে কিনা। যদি একটু কম বেশি হয় তো তখনই আমরা আগেই এটাকে কাট করে দেবো, তারপরে তাহলে দেখবে আমাদের ফিটিংস ঠিকঠাক চলে আসবে। তো আমরা কিভাবে কাটিং করব আর একবার দেখে নাও। তো এটা ড্রয়িং হয়ে গেল, তো আমাদের কাটিং করতে হবে। দেখো এগুলো যেগুলো আমাদের মাইনাস, সেগুলো আমি এরকমভাবে দাগ দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু আমাদের পুরো মাইনাস হবে। আর এখান থেকে দেখো এটাকে আমরা কাট করে নেব, বা তোমরা ভেতরে কাপড়ও রাখতে পারো এইভাবে। তো আমরা যদি কাপড় না রাখি, মানে এটাকে টেকিংটা যদি কেটে দিই, তাহলে 1/2 ইঞ্চি এইদিকে আর 1/2 ইঞ্চি এইদিকে রাখবো। তো এটাকে আমরা মাইনাস করে দেবো এইভাবে। আর এইগুলোকে আমরা টেকিং করব, ধরে সেলাই করে দেবো, এইভাবে ধরে সেলাই করব। আর এখানে যেটা দেখছো এক্সট্রা, সেটাও কিন্তু আমরা পুরোটাই মাইনাস করে দেবো, ঠিক আছে? এটা পুরোটাই মাইনাস আমরা করে দেবো, মানে এখান থেকে আমরা কাটিং করব, তাহলে দেখবে তোমাদের কিন্তু খুব সুন্দর ফিটিংস আসবে। তো সামনের দিকে আমরা যদি হুক করি তখন আমরা কি করব, এটাকে আমরা এইভাবে একটু মার্জিনটাকে 1/2 ইঞ্চি এইভাবে বাড়িয়ে নেব, এভাবে বাড়িয়ে নিয়ে তারপর কাট করব, তাহলে কিন্তু আমাদের পুরো রেডি। তো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, তোমরা বুঝতে পারছো নাকি অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমার তো 4 টেকিনের আমি ড্রয়িং দেখালাম, এরপরে আমি প্রিন্সেস কাট ব্লাউজ দেখাবো একদম নর্মাল নিয়মে, যেটা একদম তোমরা যাতে ভালোভাবে শিখতে পারো, কারণ এটা তোমাদের একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি। তো তোমরা দেখে নর্মাল নিয়মে কালকে আমি তোমাদের দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ। তো কালকের ভিডিওটা কেউ মিস করবে না, আমি যতটা সহজে পারি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই থাকলো, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে।